তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে আদিত্য। তো আজকে আমরা আমাদের ব্লগটা শুরু করবো এখান থেকে। তো আজকে আমরা ফ্রাইড রাইস আর মাংস কষা বানাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। ফার্স্টে গরম মশলা দিয়ে দেবো, এলাচ দারচিনি লবঙ্গ আছে। তো ভাতের মধ্যে এটা দিয়ে দেবো ফ্রাইড রাইসের জন্য। একটু সাদা তেল, তারপর স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। তো এবার সবজিগুলো কেটে নেবো। সবজিগুলোর মধ্যে আছে এখানে বিনস আছে, গাজর আছে। প্রথমে বিনসটা কেটে নিচ্ছি। একটু সোনাই বসে বসে কাটছে। তো এইভাবে বিনসগুলো কেটে নেওয়ার পর এখানে রাখছি। তো আমাদের বিনস কাটা হয়ে গেছে। বিনস কাটার পর এবার গাজরটা কাটা হচ্ছে। গাজরটা কাটা হয়ে গেলে ক্যাপসিকাম কাটা হবে। তো আমাদের গাজরও কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ক্যাপসিকাম কেটে নেব। তো আমাদের এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম কাটা কমপ্লিট। এবার মাংসের জন্য আলু কেটে নেব। তো আলু ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে একটু 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিলে তাহলে আলুটা একটু লাল লাল করে ভাজা হবে। এবার আলুটা দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এইভাবে সব আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুটা একটু ভালো করে নেড়ে নিয়ে তেলটা হলুদটা যাতে গায়ে লেগে যায় আলু ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে এখনই নুন দেওয়া যাবে না। তো আলুটা ভাজা হোক, ততক্ষণে মশলাটা করে নিই। প্রথমে মিক্সি জারে টমেটোগুলো দিলাম, কুচি টমেটো। তারপর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এরপর অল্প করে ধনে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3-4টে মতো। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন লঙ্কাটা। তো এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিচ্ছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এটাকে এবার যাই পেস্ট করে নিয়ে আসি। মশলাটা হয়ে গেছে। মশলাটা এরকম মিহি করে বেটে নিতে হবে। একদম ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। তো ভাতটা এরকম হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর তুলে নিতে হবে। পুরো সিদ্ধ করা যাবে না, কারণ এটা ফ্রাইড রাইসের জন্য। তো একটু শক্ত রেখে ভাতটা নামিয়ে দিতে হবে। তো এবার ভাতটা একটুখানি শুকনো করে নেওয়ার জন্য, ঝরঝরে হওয়ার জন্য ঝুড়িতে ঢেলে নিচ্ছি হাঁড়ি থেকে। তো এরকমভাবে ভাতটা ঝরতে দিলে তাহলে একটু ঝুরঝুরে মতো ভাতটা হবে। এটা ঝুরঝুরে হোক। আলুগুলো প্রায় হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এরকম লাল লাল সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এবার মাংসটা তৈরির জন্য প্রথমে তা গরম মশলা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা এরকম একটা চিড়ে দেবেন, তাহলে ফাটার ভয়টা থাকে না। তারপর একটু হালকা করে নেড়ে নিয়ে তো এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এইভাবে সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে নিতে হবে। একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তো এবার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজার পরে। তারপর মশলাটা দেওয়ার পর এরকমভাবে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর একটু সামান্য মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে তরকারিতে, তাই জন্য আপনারা দিতে পারেন। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা এপাশ ওপাশ করে ভালো করে এরকম ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তো মাংসটা সিদ্ধ হয়ে যায়, একটু ঢাকা দিয়ে দিই। তো মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দেবো তরকারির মধ্যে। এই যে ভেজে রাখা আলুটা তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভেজে রাখা আলুগুলো। আলুটার মধ্যে যাতে একটু মশলা লেগে যায় তাই একটু নাড়িয়ে নেব এদিক ওদিক করে। তো মশলাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তো এবার তরকারির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো উপর দিয়ে। তারপর নুনটা দেওয়ার পরে এরকম করে মাখিয়ে নিতে হবে। তারপরে এরকম মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার তরকারিতে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম যাতে মাংস আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এরকম ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হয়ে যাক ভালো করে। ফ্রাইড রাইসের জন্য কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জোরে দিয়ে
তো কড়াইয়ের জলটা শুকিয়ে গেলে ঘি দিয়ে দেবো। তো কড়াইটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে ঘি দিয়ে দিলাম বিনস আর গাজরটা ভাজার জন্য। বিনস গাজর ক্যাপসিকাম একসাথে ভেজে নেব। ঘিটা এরকম কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিতে হবে। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এরকম জল থেকে ছেঁকে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে। এটার ওপর দিয়ে অল্প করে কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। তো এবার অল্প অল্প করে ভাত দিয়ে দিতে হবে কড়াইয়ের ওপরে। তো এটাই পুরোটা ধরবে না, দুবার করে করতে হবে এটাতে। তো এখন এতটাই করব, আবার পরে বাকিটা করব। তো এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটাই তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ঘি দিয়ে যেহেতু এটা ভাজা হচ্ছে। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে স্বাদটা একটু বেশি সুন্দর হয়। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন। তারপর উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি আবার। তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে ঘিটা দেওয়ার পরে। তো এবার ফ্রাইড রাইসের চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে দেখতে সেটা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। তো এই ফ্রাইড রাইসটা হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে দেবো। তো হাঁড়িতে নামিয়ে দিলাম কড়াই থেকে। নামানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, মাংসের ঢাকাটা খোলার পর দেখো মাংসটা কত সুন্দর করে কত সুন্দর লাগছে দেখতে। দেখো তো এটাকে একবার নাড়িয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে। একটু কাই মতো হলে আর যে মাংসটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আলুটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ঝোলটা কমলে তারপর নামিয়ে নেবো। দেখো কত সুন্দর করে ঝোলটা ফুটে এসছে, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। ভাত বাড়া হচ্ছে এখন। তো ভাত বাড়া হয়ে গেছে, এবার খেতে বসে দেখি কেমন হয়েছে, খেয়ে জানাবো। চলো গাইজ, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে।